নমস্কার, আমি সৃজনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। মন্দারমণি গেলে অবশ্যই দেখে নিও জলধা ব্রিজ। সমুদ্র থেকে সৃষ্টি এই জলধা নদী এবং এই নদীর উপরে গড়ে উঠেছে জলধা ব্রিজ। জলধা একটি নদী হলেও এর মধ্যে লুকিয়ে আছে সমুদ্রের একটা ফ্লেভার। নদীর দুই পারে বালির চর, ঝাউবন, কি অসাধারণ সুন্দর পরিবেশ। নমস্কার। শঙ্করপুর মৎস্য বন্দর, এখান থেকে শঙ্করপুর 10 কিলোমিটার, 10.5 কিলোমিটার। কালী টেম্পল 11, ন্যায় কালী টেম্পল। এই সেই ব্রিজ, এই নতুন হয়েছে নাকি গো? দিদি উদ্বোধন করেছে। জলধা ব্রিজ, জলধা ব্রিজ উপরে উঠে গেছি। নিচে জলধা নদী, সাইডে বেশ ঝাউবন রয়েছে। ও জায়গাটা কিন্তু দারুণ, ওয়েদারের জন্য আরো ভালো লাগছে। পুরো মেঘলা, রোদ উঠলে এনার্জিটা চলে যায়। ঝাউবন আছে, কি সুন্দর। এদিকে দেখ, ওদিকে দেখ, সাইডে নৌকা। মাছের গন্ধ আসছে কেন গো? ও হ্যাঁ, জলধা ব্রিজ। তাহলে তো এখানে এসেই চান করা যাবে। পুরো ফাঁকা, কেউ নেই। জলধা ব্রিজের নিচে এটা জলধা নদী। এই নদী কি সমুদ্র দিয়ে বেরিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঘর ফর রয়েছে, দেখ ঘরও রয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিজন শেষ হয়ে গেছে। দূরে পুরো মাছ ধরা, শুটকি মাছের গন্ধ আসছে পুরো ভর্তি। এখানে দূরে দেখানোর চেষ্টা করছি, পুরো মাছ ধরার জন্য। এখন সিজন শেষ, সব চলে গেছে। এটা হচ্ছে জলধা নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি জলধা ব্রিজের উপর। নদীটা শুরু হয়েছে সমুদ্র থেকেই, ওই দিকের ওই পারে সমুদ্র থেকে। দেখুন ওই দূরে সমুদ্র দিয়ে নদী শুরু। উৎস মোবাইলের ক্যামেরায় বেশি আসবে না। খুবই সুন্দর। বর্ষার সিজনে এই সব মাছ ধরতে যাবে। ধরো 6-7 মাস ব্যবসা চালানো বন্ধ। এখন অফ সিজন। এই বৈশাখ মাস থেকে আবার শুরু হয়ে যাবে মাছ ধরা। আচ্ছা, মাছ ধরার টাইমটা কখন? বৈশাখ মাস থেকে? বৈশাখ মাস থেকে কতক্ষণ? 6 মাস? 6 মাস থেকে, মানে বর্ষার সময়টুকু পর্যন্ত। ইলিশ মাছটা বর্ষা সিজনটা ভালো। মানে এখানেও ইলিশ ওঠে তার মানে? এই না, জায়গাটা সত্যিই ভালো লাগলো। আর ঝাউবনও আছে একটুখানি। ব্রিজটা ক্রস করেই যেতে হবে।
তারপর শঙ্করপুর দীঘা এই ব্রিজটা পার করেই যেতে হবে, জলদা ব্রিজ। আচ্ছা, ভালো, মমতা কমিউনিকেশনটা করে দিয়েছে, আর অনেক সুবিধাও হয়েছে ব্রিজটা হওয়ার পর থেকে। আমাদের গ্রামে প্রচুর অসুবিধা হচ্ছে। না না, ব্রিজটা পুরো ভালোই হয়েছে। একটা জিনিস করে তো কমিউনিকেশন সিস্টেমটা ভালো করেছে।